বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম পুরো ক্রিকেট পাড়াকে সরগরম করে দিয়েছেন। তবে এত কিছুর পরেও তাকে কেন বিসিবির পরিচালক পদ থেকে সরানো যাচ্ছে না, সেটাই জানবো আমার সহকর্মী আরিফুল ইসলামের কাছ থেকে। বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশ ক্রিকেটে কি চলছে। এম নাজমুল ইসলাম তাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি আর তার দায়িত্ব পালন করতে পারবেন না। ক্রিকেটারদের সংবাদ সম্মেলনের পরপর ঠিক এই ঘোষণাটা আসে। তবে কতটুকু যৌক্তিক সেটা নিয়েও বোর্ডের কেউ কেউ কিন্তু একটা প্রশ্ন রেখেছেন। তাদের এই বিষয়টা নিয়ে নিজেদেরও আসলে একটা অবজারভেশন রয়েছে। অনেকেই আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন তাকে কেন সরিয়ে দেয়া হলো, আবার অনেকেই লিখছেন এই সরানোটা ঠিক হয়নি। আবার কেউ কেউ ক্রিকেটারদের পক্ষেও কথা বলেছেন। আসলে এক একজনের এক এক মতামত রয়েছে পুরো বিষয়টা নিয়ে। তো আমরা আসলে জানার চেষ্টা করেছিলাম তাকে যেহেতু তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হলো, তিনি পরিচালক থাকাকালীন যেহেতু একটা পদে তিনি রয়েছেন, সেই পদের থেকে কিন্তু তাকে তার পদটা রয়েছে, তিনি এখনো পরিচালক, তবে তিনি দায়িত্ব পালন করতে পারবেন না। এটা হচ্ছে বিসিবি জানিয়েছে, আনুষ্ঠানিক একটা বিবৃতিও দিয়েছে। এখন তার পরিচালক পদটা কেন কেড়ে নেওয়া হয়নি কিংবা ওই পদ থেকে কেন সরিয়ে দেওয়া হয়নি, এই কারণটাও অনেকে জানতে চেয়েছেন। তাদের জন্য বলি, আমরা বোর্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম। বোর্ড একজন বোর্ড কর্তা, তার সঙ্গেও আমাদের কথা হয়েছে। তিনি কয়েকটা কারণ বলেছেন যে কারণে আসলে এম নাজমুল ইসলামকে এখন পর্যন্ত সরানো সম্ভব হচ্ছে না। তার যে দাবি সেগুলো হচ্ছে, যেহেতু একটা ইলেকটেড কমিটি, সেক্ষেত্রে তাকে সরাতে হলে কিছু কারণ থাকতে হবে। হয় তাকে স্বেচ্ছায় সরে যেতে হবে, আর না হয় আরও কয়েকটা কারণ রয়েছে। না হয় তাকে চলে যেতে হবে এমন একটা জায়গায় যেখান থেকে তিনি আর কখনো ফেরত আসবেন না। আমি শব্দটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বললাম, সেটা বুঝে নিতে হবে। যেহেতু ফেসবুকে, সেক্ষেত্রে কিছুটা রেস্ট্রিকশন তো থাকে। আরও কয়েকটা কারণ, সেটা হচ্ছে কেউ যদি পাগল হয়, সেক্ষেত্রে বোর্ড কর্তারা তারা সিদ্ধান্ত নিয়ে ওই পরিচালককে এই কমিটি থেকে বা তার পরিচালক পদ থেকে বাদ দিতে পারেন। অথবা তিনি যদি বিদেশ চলে যান, সেক্ষেত্রে এরকমের একটা সিদ্ধান্ত নিতে পারেন বলে যার সঙ্গে আমাদের কথা হয়েছিল তিনি সেই দাবিটা করেছেন। অর্থাৎ ৩-৪টা কারণ রয়েছে, যেটা আসলে এখন পর্যন্ত এম নাজমুল ইসলাম সেটা সেই ক্রাইটেরিয়ায় পড়ে না, যে কারণে তাকে তার যে পরিচালক পদ সেটা এখনো রয়েছে। এখন ক্রিকেটারদের দাবি হচ্ছে সেটা যদি পূরণ না হয় তারা ক্রিকেট খেলবেন না। টিল নাও যে আপডেটটা রয়েছেন যে বিপিএল এর বাকি ম্যাচগুলো হবে কিনা, প্রথম ম্যাচটা তো হলো না, বাকি ম্যাচগুলো হবে কিনা সেটা দেখার বিষয়ে ৪৮ ঘন্টার একটা সময় বেঁধে দিয়েছে। এর মধ্যে যদি নাজমুল ইসলাম পদত্যাগ করেন, সেক্ষেত্রে ক্রিকেটাররা মাঠে নামবেন বা পরবর্তী ম্যাচগুলো খেলবেন। অথবা এই সময়কার মধ্যে যদি জানিয়ে দেয়া হয় যে তিনি পদত্যাগ করছেন, তাহলে তারা মাঠে গিয়ে ক্রিকেটটা খেলবেন, অর্থাৎ পরের ম্যাচটা ধরবে। এছাড়াও আরও কিছু ব্যাপার স্যাপার রয়েছে। বোর্ড যদি তাদেরকে বোঝাতে সক্ষম হয়, ইতিমধ্যে যেহেতু তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে বোর্ড যদি ক্রিকেটারদের কনভিন্স করতে পারে, তাহলে আমরা পরের ম্যাচটা দেখব যে মাঠে গড়াচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত আপডেট। যারা জানতে চেয়েছেন তাদের কাছে একটু বলা, কেন দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও পরিচালক হিসেবে এখন পর্যন্ত এম নাজমুল ইসলাম তার সেই পদে রয়েছেন। হয়তো বাকি সিদ্ধান্তগুলো আসবে, আমরা আরও বিস্তর জানতে পারবো, তবে তার আগে একটু অপেক্ষা করতে হবে।